এখন আপনি খুব সহজেই বাংলালিংক অ্যাপের মাধ্যমে যে কোনো বাংলালিংক নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো কিভাবে বাংলালিংক অ্যাপের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করবেন যে কোনো বাংলালিংকে, তার প্রসেসটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। তো আপনি যদি বাংলালিংক অ্যাপ থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনার ফোনে থাকা মাইবিএল সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল থাকে তাহলে মাই বাংলালিংক সফটওয়্যারটি ওপেন করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার, তো এখানে রয়েছে ব্যালেন্স ট্রান্সফার। তো এখন এটার উপর টাচ করে দিবেন। তো আপনি যদি রেজিস্টার না করে থাকেন তাহলে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য। তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য মাই বাংলালিংক অ্যাপে রেজিস্ট্রেশন করবেন। তো এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে, তো এখানে কিন্তু আমি পিন নাম্বারটি ভুলে গিয়েছি। তো এখন আমি পিন নাম্বারটা রিসেট করে ব্যালেন্স ট্রান্সফার করা আপনাদেরকে দেখিয়ে দিব। তো পিন যদি ভুলে যান তাহলে রিসেট করতে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে পিন সেটিং। তো এই পিন সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন অপশন রয়েছে। এই রিসেট পিন অপশনের উপর টাচ করে দিবেন। তো আপনার সিম নাম্বারে একটি ওটিপি কোড পেয়ে যাবে অটোমেটিকলি। যদি না পায়, অন্য সিমে অন্য মোবাইলে থাকে, তাহলে অবশ্যই কপি করে নেবেন। তারপর এখানে প্রথমে আপনার পিন নাম্বার বসিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি 2022, তারপর নিচে পুনরায় দিয়ে দিচ্ছি 2022। তো এটা হচ্ছে আমার ব্যালেন্স ট্রান্সফার করার পিন। তারপর সেট নিউ পিন, তো এখন এটার উপর টাচ করে দেবেন। নিচে নিউ সেট পিন, এটার উপর টাচ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রিসেট ইউর পিন। এখন ক্লোজ অপশনে টাচ করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন রিসিপিয়েন্ট নাম্বার, মানে এখানে যে নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এই উপরে খালি বক্সে বসিয়ে দিবেন। তো আমি নাম্বারটি বসিয়ে দিয়েছি। তারপর এখানে আছে ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে আমি দিয়ে দিচ্ছি 49 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টাকা 49, তো এটার উপর নিচে টাচ করে দিবেন। তারপর এখানে নিচের বক্সে আপনার যে পিন নাম্বারটি রিসেট করেছেন সেই পিন নাম্বারটি এখন দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি 2022। পিন নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন লেখা রয়েছে। তো এখন এই কনফার্ম অপশনের উপর টাচ করে দেব। অবশ্যই আপনার নাম্বারটা ঠিক আছে কিনা তা ভালো করে যাচাই করে দেখে নেবেন। তারপর কনফার্মে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেসফুলি, টাকা 49 ট্রান্সফার টু 0955631202। অলরেডি কিন্তু আমার নাম্বারে 49 টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখন আমার মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 62 টাকা এখন মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে 49 টাকা যুক্ত হয়ে। তো এভাবে আপনি খুব সহজে বাংলালিংক অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো বাংলালিংক নাম্বারে চাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।